হাই ফ্রেন্ডস, শুক্লা লাইফস্টাইল আরেকটি ব্লগে সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজ জন্মাষ্টমী, তাই সকাল থেকেই শুরু হয়েছে প্রস্তুতি। এখন পাপিয়া নারায়ণ মন্দিরে আলপনা দিচ্ছে। অনেকেরই বাড়িতে বাড়িতে গোপাল রয়েছে। আমাদের বাড়িতে পূজা হয় নারায়ণ মন্দিরে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়, তাই আলপনা দিচ্ছে। এখন আলপনা দিলে সন্ধ্যাবেলা শুকিয়ে যাবে। সন্ধ্যাবেলা এইসব দিলে আবার ঘেঁটে যাবে, তাই এখন থেকেই দিয়ে রাখছে। আর এদিকে শন বাবা দুষ্টুমি শেষ হয়েছে, এখন চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। সকাল থেকে এত দুষ্টুমি করেছে। এই দেখো, পুরো আলপনাটা দেখিয়ে দিই। সিঁড়ির মাঝখানে ফাঁকা রেখেছে আর দুদিকে দিয়েছে, কারণ পা দিয়ে তো যাবে, না হলেই ঘেঁটে যাবে। এই দেখো কত দুষ্টুমি করছে। আর এখানে জন্মাষ্টমী পুজোর জন্য লুচি ভাজছে। এদিকে পাপিয়া লুচিগুলো ভাজছে আর ওদিকে ছোট বৌদি লুচি বেলছে। এই যে ছোট বৌদি লুচি বেলছে, পাশে এক পিসিমণি বসে রয়েছে। অনেকগুলোই ভাজা হয়েছে, এখনো অনেক ভাজতে বাকি। সন্ধ্যা হয়ে গেল। এরপর নারায়ণ বাড়িতে জন্মাষ্টমী পুজো শুরু হবে। তো টুনি লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। আর মন্দিরটাও দেখো খুব সুন্দর সাজিয়েছে পোল আর টুনি লাইট দিয়ে। খুব সুন্দর লাগছিল মন্দিরটা। আমিও চলে এলাম। তো এতক্ষণ আসতে পারিনি, বৃষ্টি শুরু হয়ে গেছিল, তাই বাড়িতেই বসেছিলাম। এতক্ষণে বৃষ্টি থেমেছে, তাই আবার চলে আসলাম। এসে দেখি পুরোহিত মশাই চলে এসেছেন। একটু পরেই পুজো শুরু হবে। আর এখানে সব ভোগ সাজিয়ে রাখা হয়েছে, সবাই পুজোও দিয়েছে। এতক্ষণে নারায়ণের সামনে আসতে পারলাম আর ছবিও তুলে নিলাম। অনেক দিন পর আবারও শাড়ি পরলাম, মায়ের শাড়ি। এই শাড়িটা মাকে মামার বাড়ি থেকে মামারা দিয়েছিল। মা একবারও এই শাড়িটা পরেনি, আমি পরলাম। শাড়ি পরলে আর সাজুগুজু করলে মনটা এমনিই ভালো হয়ে যায়, তাই না? এখন বাইরেই বসে রয়েছি। পুজো শুরু হয়েছে। ওদিকে মেজো পিসি, এদিকে বড় মা, মেজো মা সবাই বসে রয়েছে। আর কীর্তনের দলও এসেছে। প্রতি বছর নারায়ণ মন্দিরে জন্মাষ্টমীতে কীর্তন হয়, তো কীর্তন শুরু হয়েছে। যখন ছোট ছিলাম, জন্মাষ্টমী আসলেই ভীষণ আনন্দ হতো। বাড়ির সব ছেলেমেয়েরা একত্রিত হতাম আর ভীষণ আনন্দ করতাম। সেই সব দিনগুলো এখন অনেক দূরে। বড় হয়েছি, বিয়েও হয়ে গেছে। প্রতি বছর আর আসতেও পারি না, কিন্তু এই বছর আছি, তো আনন্দ করছি। এদিকে পাপিয়া আর আমি।
আরতি শেষ হয়েছে। আরতি শেষ হতেই হরিলুট ছড়ানো শুরু। সকলেই হরিলুট ছড়াচ্ছে, বাতাসা, নকুলদানা, চকলেট, যে যেমন পারছে। আর সকলেই কীভাবে হরিলুট করাচ্ছে দেখো। এটাই ওদের ভীষণ আনন্দের, হরিলুট করাবে ছোট থেকে বড় সকলেই। আমিও হরিলুট করালাম, ভীষণ আনন্দ লাগছিল। ছোটোবেলায় এইভাবেই হরিলুট করাতাম, তো ভীষণ আনন্দ করতাম। কত যে খাবো তার ঠিক নেই, কিন্তু সব করাতে হবে, এটাই আনন্দের। আর এক ভাইপো শাঁখ বাজাচ্ছে, ওদেরই আনন্দ। সব বাচ্চারা সকাল থেকে কতবার যে এসেছে আর বাড়ি গেছে। আর এই যে বাবা নারায়ণের সাথে আমি এখন সেলফি তুলছি। আর এখন পুজো শেষ, এখন সকলকে শান্তি জল দেবে। এখন পুরোহিত মশাই বলছে সবাই ভালোভাবে বসো, পায়ে পড়তে নেই, শান্তির জল। আর এখানে ভাই এইসব কৃষ্ণ নামের এগুলো সব ঠিকঠাক করছে। সবাই ভীষণ ব্যস্ত। এই একটা জেঠুর ছেলে, বাড়ির সব ছেলেরা মিলেই এইসব আয়োজন করে, তো ভালোই লাগে। এই যে শন এতক্ষণে এসেছে। জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাড়ির সকলেই এক জায়গায় একত্রিত হয়। মা, কাকিমায়েরা, জেঠুমায়েরা, বাবা, কাকুরা, জেঠুরা, আমরা ভাই বোনেরা। ভাই বোনেদের অনেকেরই বিয়ে হয়েছে, তারাও অনেকেই এসেছে। তো সবাই মিলে ভীষণ আনন্দ করছিলাম। আর এদিকে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে আমার এক পিসি, আর পেছনে রয়েছে বড় মা, আর ওদিক থেকে শন। আর এদিকে হরিলুট ছড়াতে গিয়ে এক জেঠুদের অ্যাডভেস্টারে হরিলুটের চকলেটগুলো চলে গেছে, তো ওখান থেকেও সবাইকে নিতে হবে। তো অনেকেই দেখো লাঠি নিয়ে চকলেটগুলোকে নিয়ে আসছে। কত যে খাবে তার ঠিক নেই, কিন্তু কে কতগুলো চকলেট করাবে এটাই আনন্দের। এখনও অনেকে হরিলুট দিচ্ছে, সেগুলোই করাচ্ছে। বাচ্চা থেকে বয়স্ক সবাই হরিলুট করায়। আর এখন পুজো শেষ। এই জেঠুর ছেলে সকলকে প্রসাদ বিতরণ করছে। আমিও প্রসাদ খেলাম, এরপর বাড়ি ফিরব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। পুজো শেষ, এরপর আমিও প্রণাম করে বাড়ি চলে যাব। তো ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।